নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। জুন মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান। গোচর বা ট্রানজিটে এই মাসে কোন কোন গ্রহের অবস্থান, তার নাক্ষত্রিক সমাবেশ কেমন থাকছে সেটার দিকে আমরা আলোকপাত করি। তারপর আমরা মূল অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। প্রথমে আমরা দেখে নেব এই মাসে গ্রহের অবস্থান কেমন থাকছে। শুক্র থাকবে মঙ্গলের ঘরে অর্থাৎ মেষ রাশির ঘরে। রবি এবং বুধ থাকছে শুক্রের ঘর অর্থাৎ বৃষ রাশির ঘরে। বৃহস্পতি অলরেডি তার গোচর অতিচারী গতি, যেটা 5.5 মাসের মধ্যে 1 বছরের জায়গায় 4টি গ্রহের ওপর দিয়ে যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে বৃহস্পতি এই মাসে থাকছে মিথুন রাশির ঘরে। মঙ্গল নিচস্থ হয়ে প্রথম 7 দিন সে থাকবে কর্কটের ঘরে, তারপরে মঙ্গলের অবস্থান পরিবর্তন হবে এবং সে সিংহের ঘরে চলে আসবে। শনি মহারাজ এখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, সে বৃহস্পতির ঘরে অর্থাৎ সে মীন রাশির ঘরে অবস্থান করছে। রাহু কুম্ভ রাশির ঘরে এবং কেতু সিংহ রাশির ঘরে অবস্থান করছে। এবার 6 তারিখে বুধের অবস্থান পরিবর্তন হবে। বুধ চলে আসবে বৃষ রাশির ঘর পরিত্যাগ করে সে মিথুন রাশির ঘরে। 7ই জুন মঙ্গল চলে আসবে কর্কট রাশির ঘর পরিত্যাগ করে সিংহ রাশির ঘরে। 15ই জুন রবি মিথুন রাশির ঘরে প্রবেশ করবে। 22শে জুন বুধের পুনরায় প্রবেশ হবে, সে কর্কটের ঘরে প্রবেশ করবে। 29শে জুন শুক্র বৃষ রাশির ঘরে অবস্থান করবে। এটা হচ্ছে জুন মাসের গোচর বা সঞ্চার গ্রহদের। এবার আসবো আপনাদের রাশিফল অনুসারে এই মাস কেমন যাবে। এবার চলে আসি যাদের সিংহ রাশি বা সিংহ লগ্ন, তাদের ক্ষেত্রে এই মাস অর্থাৎ জুন মাস কেমন যাবে চলুন আমরা জেনে নেব। সিংহ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের স্থির রাশি, অধিপতি গ্রহ হচ্ছে রবি। আপনার জন্য এই মাসে স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে খুবই ভালো ফলাফল আসবে। স্বাস্থ্যের দিক থেকে কোনো না কোনো শুভ বার্তা আপনি পাবেন। প্রথম 1 থেকে 6 তারিখ একটু ডিস্টারবেন্স থাকবে মঙ্গল নিচস্থ থাকার কারণে, তারপর থেকে সময়টা ধীরে ধীরে কিন্তু খুব ভালো। এমনিতে দেখুন সিংহ রাশির ক্ষেত্রে স্বাস্থ্যের দিক বেশ ভালোই থাকে, খুব একটা খারাপ হয় না। কিন্তু এই সময় আমি বলবো হার্টের যাদের সমস্যা আছে, যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছেন, তারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করুন। উঁচু নিচু জায়গা থেকে পড়ে যাওয়া, চোট আঘাত লাগা, মাথায় বা পায়ে এই জায়গায় চোট আঘাত লাগার সম্ভাবনা আছে। ব্রিদিং সংক্রান্ত বিষয়ে, হার্ট রিলেটেড কোনো সমস্যা, এই বিষয়ে যারা ভুগছেন তারা একটু বেশি সতর্ক থাকবেন। বিদ্যার্থীদের জন্য সময়টা অবশ্যই খুবই ভালো আছে, তবে মনে রাখতে হবে প্রথম সপ্তাহটা আমি আবারও বলছি যেহেতু মঙ্গল নিচস্থ থাকবে, সেই জন্য 1 থেকে 6 তারিখ একটু সাবধান। কোনো দুমদাম কোনো ডিসিশন নেবেন না। বাইরে যাওয়ার জন্য আমি বলবো 7 তারিখের পরে যোগাযোগগুলো আপনার বাড়বে এবং সেখানে সেটা আপনার ভালো হবে। কোনো কোম্পানি চেঞ্জ করবেন, কোনো সুইপ করবেন, এইগুলো আমি বলবো এই মাসে না করলেই ভালো হয়। এই মাসে কিছুটা আপনি স্টে করুন। দেখুন, একটা কথা বলার আছে, সিংহ রাশির এখন বর্তমানে ঢাইয়া চলছে, তবে মনে রাখতে হবে যদি শনি আপনার জন্মছকে নেগেটিভ থাকে তাহলে সেখানে নেগেটিভ ফলটাই আপনি পাবেন। কিন্তু শনি যদি পজিটিভ থাকে তাহলে আমি বারবার বলছি আপনাদের ক্ষেত্রে অষ্টমে শনি অবস্থান করছে, এই যে দৃষ্টি আছে আপনার রাশির সাপেক্ষে সে দশমে দৃষ্টি দিচ্ছে, তাই কর্মের দিক থেকে অবশ্যই বহুবিধ উন্নতিও কিন্তু আপনার করাবে। আপনার কার্মিক ফলকে শনি নির্দেশ করে, আপনি ভালো কর্ম করলে ভালো ফল পাবেন তার পারদ্ধের, এবং নেগেটিভ যদি আপনার কাজ হয়ে যায় তাহলে নেগেটিভ ফলটাও কিন্তু তুরন্ত আপনি পেয়ে যাবেন। তাই এখানে কিন্তু আপনাকে খুব সাবধানে থাকতে হবে, অর্থাৎ ন্যায় নিষ্ঠা সততা নিয়ে কাজ করুন, ধীরে ধীরে চলুন এবং মিষ্টি মধুর কথা বলুন, আপনার সামনে মানুষকে রেসপেক্ট করুন, তাহলে দেখবেন শনি মহারাজের কৃপা বা এই যে তার ব্লেসিংটা আপনি লাভ করতে পারবেন। সিংহ রাশি এমনিতেই প্রচণ্ড খুব পজিটিভ রাশি। সিংহ রাশির মধ্যে একটা ন্যাচারাল একটা গুণ থাকে, তারা লিডারশিপের একটা জায়গা আছে, তারা ভালো মোটিভেটর হতে পারে, তারা মানুষকে খুব পজিটিভ ওয়েতে তারা নিয়ে যেতে সক্ষম হন। রাজনীতির ফিল্ডের কাজকর্ম করছেন, যারা বিভিন্ন এনজিও চালাচ্ছেন, যারা সেবামূলক কাজকর্ম করছেন, তাদের জন্য সময়টা অবশ্যই খুবই ভালো আছে। আর একটা কথা বারবার বলে রাখছি, যারা ব্রোকারি মিডলম্যান হিসাবে কাজ করছেন, বিভিন্ন এজেন্সিতে যারা এই পদে আছেন, সেখানে আপনি দেখা গেল কোনো জিনিস কেনা বেচার ক্ষেত্রে আপনার পার্টির সঙ্গে লেনদেন করানোর ক্ষেত্রে আপনি যোগাযোগ করিয়ে দেন, সেখানে আমি বলবো আপনারা খুব ভালো বেনিফিট পাবেন। রাহু আপনাদের ক্ষেত্রে এই সময় দেখা যাচ্ছে আপনাদের একটা সপ্তম ঘরে অবস্থান করার ফলে হঠাৎ কিছু ফাটকা মুনাফা, ফাটকা উপার্জন আপনার আনিয়ে দিতে পারে, তবে মনে রাখতে হবে ছল চাতুরি বা কপটতা যতটা পারবেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনার রাশিতে কেতু অবস্থান করছে, তাই সেখানে কিছু গুপ্ত শত্রু কিন্তু আপনার বাড়তে পারে। আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এখান থেকে কোনো দুঃখ বেদনা যন্ত্রণা সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বহন করছে, তাই অবশ্যই খুব ভেবে চিনতে
আপনি পা ফেলবেন। ফ্যামিলি ওরিয়েন্টেড বিষয়ে বেশি সতর্ক থাকবেন, কোনো বাড়তি ঝুট ঝামেলা অশান্তি নেবেন না, পারলে সেগুলোকে একটু সাইডে রাখুন। কারণ এই মাসটা বেশ আপনি যদি ভালোভাবে চলতে পারেন, মোটিভেট করতে পারেন, তাহলে দেখবেন আগামী যে সময়গুলো থাকছে সেটা আরও বেশি ভালো হবে। সিংহ রাশির ক্ষেত্রে আয় উপার্জনের সোর্স কিন্তু খুব ভালো আছে। এই মাসে দুহাতে কিন্তু আপনার অর্থ উপার্জন হবে। ব্যয় আপনার থাকবে, নিজের আত্মীয় পরিজন বা পরিবারের ক্ষেত্রে কিছুটা দেখা যাবে একটু নেগেটিভ ফল দিচ্ছে। তাদের দিকে, আপনাদের যারা গুরুজন আছেন তাদের স্বাস্থ্যের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। হঠাৎ করে কোনো বিয়োগান্ত দুঃখ, কোনো দুঃখ যন্ত্রণাও কিন্তু এই সময় আসার সম্ভাবনা আছে। আরেকটা কথা বারবার বলছি, জুন মাসে কিন্তু মনে রাখতে হবে আপনাদের ক্ষেত্রে নতুন কর্ম পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা যারা অলরেডি কোনো অস্থায়ীভাবে ক্যাজুয়াল স্টাফ হিসেবে আছেন, তারাও কোনো না কোনো ভালো সুযোগ পেতে পারেন। হ্যাঁ, একটা কথা বারবার মনে রাখবেন, আপনার জন্মছক, আপনার ন্যাটাল চার্টই কিন্তু শেষ কথা বলে। আমি এটা সার্বিক রাশিফল বলছি, অর্থাৎ একটা আভাস দিচ্ছি, কারণ চন্দ্র রাশি ধরে এই অনুষ্ঠান হচ্ছে। আপনার গোচরের ওপর ভিত্তি করে এই মাসটা কেমন যাবে সবারই একরকম যায় না, কিছুটা হেরফের হয়ে যায় ডিএপি বা দশা অনুসারে। আপনার দশা মহাদশা এগুলো কি চলছে, আপনার প্রাণদশা, সূক্ষ্মদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, এগুলোকে ভালো করে বিচার করলে আরও পুঙ্খানুপুঙ্খ ক্ল্যারিফিকেশনগুলো আপনার চলে আসবে। তাই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে বিস্তারিত আপনি জেনে নিতে পারবেন। এবার চলে আসছি আপনাদের রিলেশনশিপের দিকটা কেমন থাকবে। দেখুন, ফ্যামিলি বন্ডিং রিলেশনশিপের দিক বেশ ভালো আছে, তবে সিংহ রাশির ক্ষেত্রে এই সময় একটু দাম্পত্য ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। পরিবারে বিশেষ করে যাদের কন্যা সন্তান আছে তাদের দিকে লক্ষ্য দিতে হবে। যে সমস্ত পিতামাতার ক্ষেত্রে যাদের কন্যা সন্তান, আর তাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য দিতে হবে, সেখানে কিছু ভুল ভ্রান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার সন্তান স্থানের দিকে বেশি লক্ষ্য দেবেন, সেখানে কিছু তাদের শারীরিক কিছু গোলযোগ, কিছু মানসিক দিকে, তাদের পড়াশোনা এডুকেশনের দিকে কিছু প্রবলেম হতে পারে। আর আরেকটা বিষয় বলছি, যারা শেয়ার লটারিতে, যারা মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্টমেন্ট করেন, তার কিছু হঠাৎ ফাটকা উপার্জন, হঠাৎ কিছু প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। তাই এগুলো আপনাদের জন্য বেশ ভালো থাকবে। ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করবেন, আমি বলবো 7 তারিখের পরে করুন। নতুন ক্রয় বিক্রয়, কেনা বেচার কাজ, এগুলো কিন্তু আপনাদের বেশ ভালো হবে। আপনাদের ক্ষেত্রে যারা সঙ্গীত, নাটক, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষজন আছেন, যারা ডাক্তারি পেশায় যুক্ত আছেন, বিভিন্ন ধরনের নার্সিং পরিষেবা যারা দিয়ে থাকছেন, তাদের ক্ষেত্রে বেশ ভালো সময়। যারা খাদ্য সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করেন, তারা কিন্তু বেশ ভালো ভালো ফলাফল পাবেন। এই বিষয়গুলো আপনাদের বেশ ভালো মুনাফা আপনাদের জন্য বহন করছে। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 1 এবং 3 সংখ্যা। আপনি এই মাসে যে রং ব্যবহার করবেন, আপনার ক্ষেত্রে হলুদ কালারটি, গোল্ডেন কালারটি খুবই ভালো ফলাফল আপনাকে দেবে। তাই এই রঙগুলো অবশ্যই আপনি পড়ুন, এই রঙগুলো আপনার রাখুন, সঙ্গে রাখুন। এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো ফলাফল আনবেই। প্রতিটি রাশি লগ্নের মানুষদের জন্য নবগ্রহ স্তোত্রমটা কিন্তু পাঠ করতে ভুলবেন না। 9টা গ্রহের যে মন্ত্র আছে, সেই মন্ত্রটা নবগ্রহ স্তোত্রমের মধ্যে দেয়া থাকে, এবং এই মন্ত্র যদি আপনারা দিনের বেলায় একবার অন্তত পাঠ করেন, তাহলে কি হবে, আপনাদের এই যে নেগেটিভ, যে কুপিত গ্রহের যে প্রভাব আছে, অনেকাংশে সেটা কিন্তু আপনার প্রশমিত হবে। আর একটি বিষয় বলার আছে, সেটা হলো আপনার রাশি লগ্ন বা নক্ষত্র অনুযায়ী যে কালারটি আপনার জন্য সুইটেবল, সেই কালারটি অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এই কাজগুলো করুন, দেখবেন অনেকাংশে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাকে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে, আরও আপনার ন্যাটাল চার্টে, আপনার জন্মছকে কোনো নেগেটিভ প্রভাব যদি থাকে, সেগুলো থেকে আপনি আরও জেনে নিয়ে তার প্রতিকার প্রতিবিধান করে, দোষ খণ্ডন ক্রিয়া করে মুক্তি লাভ করবেন। একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে অল নোটিফিকেশনের বেলটাকে অন করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।